হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাইকে নিয়ে যে যেখানে আছো সকলে ভালো আছো। আর আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আর প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা রাখছি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আছো তাদেরকেও বলি আমার পাশের থেকেও সাথে থেকো। আর তোমাদেরকে সঙ্গে নিয়েই আমি এই ব্লগটা শুরু করলাম ওই 6:30 থেকে। আর এখন তো বলেই দিলাম 6:30 বাজে। আর এত বৃষ্টি নামছে বাইরে। এই শনি, রবি, সোম, মঙ্গল এই 4 দিন ছেলের স্কুল ছুটি। তো এর মধ্যে তো ছেলের স্কুলে যাওয়া নাই, তাই অতটা বৃষ্টি পড়ছে বলে অসুবিধা নেই। কিন্তু ওই যে রোজকার প্রতিদিনকার যে কাজগুলো থাকে সেইগুলো যে করা কি মুশকিল হয়ে গেছে। আর বাগানটা তো পুরো জলে ভর্তি হয়ে গেছে। গাছগুলো তো কিছু মরেই গেছে, দেখলাম পচেই গেছে। আর কিছু জলজান্ত এখনও হাবুডুবু খাচ্ছে জলের মধ্যে। আর এত বৃষ্টি হচ্ছে, তারপর আবার যে সাপ্লাইয়ের জল এত পরিমাণে আসছে যে বন্ধ করে রাখলে পাইপ ফাটার অবস্থা হয়েছে। আর সেই জল আর বৃষ্টির জল একসঙ্গে মিশে আমার ক্ষেত পুরো ডুবে গেছে। সকালে আজ টিফিনে কি কি হলো তো দেখতেই পেলে। শুধু রুটিটাই বানিয়েছিলাম আর বাদ বাকি সব ফ্রিজেই ছিল। তো ওইগুলো অল্প অল্প ছিল বলে সবগুলো বার করে একটু গরম করে নিয়েছিলাম। আর অল্প অল্প করে সব কিছু দিয়ে সবাইকে দিয়ে দিলাম। এতে কি হলো, ফ্রিজটাও ফাঁকা হলো আর সকালবেলার এক্সট্রা খাটনি খাটতেও হলো না। সব থেকে বড় কথা যে ফ্রিজটা ফাঁকা হয়ে গেল। আর এখন বাজে 2:45 নাগাদ। তো এখন এই মাছ আর সবজি দেখে মাথাটা গরম হওয়ার কথা। কিন্তু ওই যে আমার দোষটা আমারই, ওর বাবাকে বলেছিলাম ছেলেকে আগাতে নিয়ে যাচ্ছ, পাশেই যেহেতু বাজার আর এত বৃষ্টি হচ্ছে, হয়তো দেখতে পারো সবজির দাম এবং মাছের দাম কম থাকতে পারে। তো বৃষ্টিটা তখন কমেছিল বলে ওদের মাস্টারমশাই ফোন করেছিলেন, তো তখন নিয়ে গেছিল ওর বাবা ওকে আগাতে। আর পাশেই যেহেতু বাজার, ও বাজারে গিয়ে দেখে সত্যি সত্যি সব মাছগুলো বেশ সস্তা এবং সবজিগুলো অনেকটাই সস্তা, বলতে গেলে হাফ দামে পেয়ে গেছে। তবে এই বৃষ্টির মধ্যে না এই সবজিগুলো বেশি দিন ঘরে রাখা যায় না, যেহেতু বৃষ্টির জল পড়েছে, প্রচুর পরিমাণে জল রয়েছে। তবে সবজিগুলোকে ভালো করে ধুয়ে তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে, যেটুকু মোছা যায়, তারপরে ছড়িয়ে রেখেছিলাম। তারপরে প্যাক করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এত মাছ এনেছে, আগে থেকেই মাছ আনা রয়েছে, তারপরে ফ্রিজে কি করে ঢুকাবো, ওই কারণেই প্যাকেটগুলোর মধ্যে সব মাছগুলো রেখে দিলাম আর ওই ঠেসে ঠুসে কোনো মতে একটা ঢুকিয়ে দিলাম। আর এই বড় ফ্রিজ না কিনলে দেখছি আর হচ্ছেই না। আর এদিকে ইলিশ মাছ আমি ভেজে নিচ্ছি, তার কারণ আজকে হয়েছে খিচুড়ি। এই বৃষ্টির দিনে ওর বাবা বাজারে গেছিলো, তার আগেই খিচুড়ি হয়ে গেছে, সেই জন্য কাজটা অনেকটা এগিয়েছিল। আর মেয়েকে খাইয়েও দিয়েছি, আর এখন ছেলেকে খাওয়ানোর টাইম। আর দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে আর সারাদিন কিন্তু এরকম মেঘলা। আর তার মধ্যে এই যে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, এটা কিন্তু জমে যাবে। আর এই খিচুড়ির সঙ্গে কিন্তু ওই যে পাঁচমিশালি তরকারি, চাটনি, তারপরে পাঁপড়, এইগুলো কিন্তু ভীষণ ভাল লাগে। সঙ্গে কিন্তু পায়েস থাকলে আরও ভাল লাগে। তো আজকে আর বেশি ঝামেলা করিনি, তার কারণ ওই বৃষ্টির মধ্যে অত কিছু সবজি ছিল না ঘরে, ওই জন্য পাঁচমিশালি তরকারিটা করা হয়নি। ওই মাছটা এনেছে, গরম গরম মাছ ভাজার, বাবাকে একটু পাঁপড়ও ভেজে দিয়েছিলাম। আর এই যে খাওয়ার পরে তারপরে আমি কিন্তু আজকে রান্নাঘর পরিষ্কার করতে এসেছি। একবার পরিষ্কার করে গেছি, কিন্তু ওই যে মাছটা ধোয়া হলো আর এদিকে মাছটা ভাজা হলো, তার জন্য একটুখানি তেল ছিটিয়েছে, আবার ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি। এখন আমার স্নান খাওয়া দুটোই হয়ে গেছে। আর এই স্নান খাওয়ার পরে কিন্তু এই কাজগুলো করতে ভীষণই খারাপ লাগে। তবে দেখলাম একটুখানি নোংরা হয়েছে, হালকা করে মুছে নিলেই হয়ে যাবে। তো সব কিছু আমি মুছে নিয়েছি। আর এদিকে অনেক দিন ধরে না গাছগুলোর না একটু যত্ন নেওয়া হয়নি। তো দেখলাম বাইরের গাছগুলো এত বৃষ্টিতে ভিজছে, ঘরের গাছগুলো একটু ওই শাওয়ার মানে কলটা, বেসিনের কলটা খুলে একটু স্নান করাই। আর এই যে যে গাছগুলো জলে আছে সেইগুলো একটু পাল্টে দিই। আর যখন গাছগুলো নামালাম, যেখানে গাছগুলো ছিল দেখলাম বেশ ধুলো পড়েছে আর পাশে একটুখানি মাকড়সার বাসা হয়েছে, তো সেইগুলো একটু পরিষ্কার করে দিলাম। আর এখন প্রায় বাজে ওই 4টে মতো, 4:10 বাকি দেখলাম ঘুড়িতে। তো দেখলাম এগুলো একটু করেই তারপরে একবারে বিশ্রাম নিতে যাব। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি গাছগুলোকে একটু যত্ন নেবো। আর দেখো গাছগুলো এত সবুজ হয়ে গেছে, বর্ষাকাল। আর কিছুদিন আগেই কিন্তু দেখেছো গাছগুলোকে কাটিং করে আমি রেখেছিলাম, আর ঘরটাকে কি সুন্দর শোভা বাড়ায়। এত সবুজ হয়ে গেছে গাছগুলো, দেখতেও ভাল লাগে। তবে যেমন মানুষের যত্ন লাগে, ওর গাছের ওদেরও কিন্তু ওরকম মানুষের যত্ন লাগে, এরকম ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। শেকড়গুলোতে একটু ফাঙ্গাস জমলে সেগুলোকে ডলে ডলে ধুয়ে দিলে সব থেকে ভালো হয়। আর দেখো গাছগুলো কি সুন্দর নতুন নতুন ডগা বেরিয়েছে আর কি পরিমাণ শেকড়
বেরিয়েছে জলের মধ্যে। আর জলগুলো ভালো করে পাল্টে দিয়ে আমি পাথরগুলো একটু ধুয়ে নিলাম, আর যে কন্টেনারটা রেখেছিলাম ওটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো তারপরে গাছগুলো রাখবো। আর এই যে গাছ মানে রাখছি, এইগুলো ঘরের যে কোনো জায়গায় রাখো, যে কোনো শোপিস থেকে অনেক সুন্দর লাগে। আর গাছে এই শোভা ঘরের শ্রীবৃদ্ধি অনেক গুণ বাড়িয়ে দেয়। বৃষ্টির দিনে ঘুমের আমেজটা কিন্তু ভীষণ ভালো হয়। তো ওই 4টের পরেই শুয়েছিলাম, আর ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু 6টা বেজে গেছে, বুঝতেই পারিনি। চারপাশে অন্ধকার হয়ে রয়েছে, আর চারপাশে জানলা দরজা বন্ধ ছিল বলে বুঝতে পারিনি। তো ঘুম থেকে যখন উঠি দেখছি 6টা বাজে, আর মেয়েকেও ঘুম থেকে তোলা হয়নি। আর জানি না রাত্রেবেলা কী করবে, এতক্ষণ টানা ঘুমোলে রাত্রেবেলা আর ঘুমোতে চায় না। তো 7টার দিকে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই ওই যে অনেক মাছ এনেছিল, তার থেকে আমি লোটে মাছ একটু তুলে রেখেছিলাম আলাদা করে। তো সেটা দিয়ে একটু লোটে ফ্রাই হবে, আর ছেলে মেয়েদেরও ওই খাওয়া হয়ে যাবে বিকালের টিফিনটা। তো লোটে ফ্রাইয়ের জন্য প্রথমেই ওই লোটে মাছগুলোকে অল্প লবণ আর একটু লেবু মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেশন হওয়ার জন্য। তারপরে ওই জলটা বেরিয়ে গেছে, আর ওর বাবা তারপরে ভালো করে কেটে মাঝখান থেকে কাঁটাটা বার করে দিয়েছে। না কাটলেও হয়, ওটা একটু সময়ের ব্যাপার, তার কারণ ছেলে মেয়ে খাবে সেই কারণে একটু বার করে নিল। আর আমি এই বেটারটা বানিয়ে নিলাম। তবে লোটের মাছের মধ্যে দিয়ে সব কিছু মাখালেও হয়, কিন্তু আমি একটু আলাদাভাবেই মাখালাম। ওই একটু চালের গুঁড়ি, একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা, আর স্বাদ মতো ঝাল আর লবণ, আর সঙ্গে একটু গরম মশলা, আর অবশ্যই একটু ওই আদা আর রসুন বাটা দিলে টেস্টটা অনেক গুণ ভালো হয়। তো তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে ভেজে নিয়ে তুলে একটু সস দিয়ে পরিবেশন করা। আর ছেলে মেয়ে কিন্তু এই ভাজাভুজি খেতে ভালোবাসে, শুধু ছেলে মেয়ে কেন, আমরাও ভালোবাসি। আর বৃষ্টির দিনে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ছেলে মেয়ে তো খেতে বেশ টেস্টি হয়েছে সেটা দেখিয়েই দিল। আর আমার ব্লগটা বেশ শেষের দিকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও।